লুমা আর আমিরের প্রেম ছিল সত্যিকারের। সেই প্রেম থেকেই তাদের বিয়ে হয়। সংসারে সুখের আলো ফুটে ওঠে যখন তাদের ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে সন্তান। নাম রাখা হয় আবু বকর। কিন্তু সন্তানের জন্মের মাত্র 10 দিন পরই ভাগ্যের তাগিদে আমিরকে সৌদি চলে যেতে হয়। তখন থেকেই শুরু হয় দীর্ঘ প্রতীক্ষার দিন। 5 বছর পর দেশে ফিরে আসে আমির। তাকে দেখে রুমার আনন্দের সীমা থাকে না। এতদিনের কষ্ট যেন এক মুহূর্তেই ভুলে গেল সে। প্রতিটি দিন রুমা সাজিয়ে তুলেছিল ভালোবাসায়। মনে হতো এই সুখার শেষ হবে না। কিন্তু সময়ের নির্মম নিয়মে 1.5 মাস শেষে আবারও যেতে হলো আমিরকে বিদেশে। সেই খবর শোনার পর রুমার বুকটা ভেঙে গিয়েছিল। আমিরকে হারানোর ভয়ে সে শুধু কান্না করত। হাসি মুখে স্বামীকে শক্তি দিলেও একা হলে চোখের জল ধরে রাখতে পারত না। মাঝরাতে স্বামীকে ঘুমোতে দেখে চুপি চুপি তাকিয়ে থাকত। মনে হতো আবার কতদিন পর দেখব তাকে। অবশেষে বিদায়ের দিন এসে গেল। দম বন্ধ করা কষ্ট নিয়ে রুমা আমিরকে বিদায় দিল। বিদেশে গিয়ে আমির আবারও কাজের চাপে ডুবে গেল। কিন্তু রুমা প্রতিদিন ফোনে তাকে সাহস দিত, খুশির কথা বলতো। একদিন ফোনে রুমার কণ্ঠ কেঁপে উঠল। সে বলল, আমি তোমাকে একটা সুখবর দিতে চাই, আমি প্রেগন্যান্ট। শুনেই আমিরের চোখ ভিজে গেল আনন্দে। 1000 মাইল দূরে থেকেও মনে হলো এই সন্তানই তাদের ভালোবাসার অটুট বন্ধন। কষ্টের মাঝেও সেই সুখবর আমিরের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল।